আমরা দেই না, আমাদের ক্ষমতা যদি চলে যায়, আমাদের ক্ষমতার একটা ভয় থাকে, চেয়ারের একটা ভয় থাকে, ওই জন্য আমরা ওদেরকে আমরা মূল্যায়ন করি না। অনেকেই ধারণ করছে, অনেকেই করছে না। যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা তো কখনোই ধারণ করবে না, আর যারা জুলাইয়ের পক্ষে ছিল তারা তো অবশ্যই ধারণ করবে। আর এমনি সামগ্রিকভাবে গন্ডগোল লাগানোর জন্য অনেক রকম কথা বলে, কোনো কিছুই আসলে পারফেক্টলি হয় না, দোষ গুণ সব মিলাইয়াই হয়। বাট আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি আছি, সন্তুষ্ট। বা জুলাই আন্দোলনে যারা ইনভলভ ছিলেন ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমরা যারা জুলাইকে ধারণ করি সবারই উচিত আসলে জুলাইকে ধারণ করা, কারণ পরবর্তীতে আবার যখন ফ্যাসিস্ট আসবে সেটা তো আমরা কেউ চাই না। নতুন কোনো কিছুই আমরা সহজভাবে নিতে চাই না। আর আমাদের যারা সিনিয়ররা আছেন বা বড়রা আছেন, আমরা ছোটদেরকে জায়গা দিতে চাই না। যদি ছোটদেরকে আমাদের জায়গা দিতে হয় তাইলে তো ওনাদের অবস্থানটা নড়বড়ে হয়ে যায়। এই জন্যই আসলে মূলত আমরা ওদেরকে দিই না। আমরা জানি ওদের অবদান অনেক বেশি ওরা করছে। ওরা যদি আন্দোলনে না আগাইতো, আমরা বা সিনিয়র যারা আছেন ওনারা কোনো কিছুতে আজকে এই পজিশনে আসতে পারতেন না, তাই না? কিন্তু আমরা দেই না, আমাদের ক্ষমতা যদি চলে যায়, আমাদের ক্ষমতার একটা ভয় থাকে, চেয়ারের একটা ভয় থাকে, ওই জন্য আমরা ওদেরকে আমরা মূল্যায়ন করি না। আমাদের মতো যারা আমরা বিশ্বাস করি, আমরা যদি এটা মনে রাখি সেটা থাকবে, কিন্তু প্রতিপক্ষ তো থাকবেই, সেটা আমাদেরকে প্রতিহত করতে হবে ভালোভাবে। মারামারি দাঙ্গা হাঙ্গামা না করে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা বুঝাবো যে জুলাইটা একদম পারফেক্ট ছিল, আমাদের জন্য, দেশের জন্য এটা উচিত ছিল। আসুক, দেশ তো উনারও, এসে যদি উনি থাকতে পারে, দেশের মানুষ যদি উনাকে রাখে, তাহলে অসুবিধা কি? আর বিচার যদি হয়, বিচার হবে, বিচার তো হওয়া উচিত। উনি কেন বিচার ছাড়া আরেক দেশে থাকবে? নিজের দেশে এসে ওনার বিচার হওয়া উচিত না? এটা তো ওনার মানবিক অধিকার, ওনার অধিকার।